আমার বাপ নাই, আমি আমার বাড়ির লয়ে চলে যাইতেছি, আর কখনো আমার পরিচয় দিব না। আমি চাকরি দিয়ে কি করব স্যার? আমার চাকরির দরকার নাই স্যার। চলে যাচ্ছে মানে? আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার বউকে ফোন দিন। না না স্যার, ওনার ফোন ধরবে না, আমার বাসা থেকে চলে যাইতেছে স্যার। আপনি ফোন দিন, আমি কথা বলছি, দিন। স্যার ঠিক আছে। হ্যালো, হ্যালো হ্যালো, কে কইতাছেন? এই আমি তোমার বাবার বন্ধু বলতেছি। আমার বাপে মইরা গেছে। এই কি বলছো এগুলা? এভাবে কেউ কথা বলে? এভাবে বললে তো বাবা সত্যি সত্যি মরে যাবে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার মাকে ফোনটা দাও তো, তার সাথে আমি কথা বলবো। হ্যালো, হ্যালো, এই যে শুনুন, ওই যে মারুপ আমার এখানে ইন্টারভিউ দিতে আসছে, বুঝছেন? ওর চাকরি এখানে হয়ে গেছে। আপনি মিথ্যা কথা কইতাছেন না? এই ভিক্ষুকটারে কে চাকরি দিবে? আরে না না, আমি সত্যি কথা বলতেছি, ওর এখানে চাকরি হয়ে গেছে। আচ্ছা, আর বেতন কত? আচ্ছা, স্যালারিটা আমি ওর কাছে বলে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আর আপনার পরিবার আপনাকে ছেড়ে যাবে না। একটা কথা বলি, একটা জিনিস মনে রাখবেন, পুরুষ হয়ে যদি পুরুষের কষ্ট না বুঝি তাহলে কে বুঝবে বলেন? আপনি সবসময় মনে রাখবেন, একটা পুরুষের মূল্য তখনই থাকে যখন সে ভালো ইনকাম করতে পারে। যখন সে টাকা ইনকাম করতে পারে, তার বউ বাচ্চা সবাই তাকে সম্মান করে। আর যদি টাকা ইনকাম করতে না পারে না, তখনই পরিবার বলেন কি সমাজ বলেন, কোথাও তার মূল্যায়ন থাকে না। বুঝতে পেরেছেন? এখন থেকে ঠিকঠাকভাবে মন দিয়ে কাজ করবেন। আপনার এই অফিসে চাকরি হয়ে গেছে। ধন্যবাদ স্যার, আপনার অনেক ধন্যবাদ। দেখেন স্যার, আমি মন দিয়ে কাম করুম স্যার, আপনি যা যা কইছেন সব মাইনে চলুম স্যার। আপনি অনেক ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, এখন ঠান্ডা মাথায় বাসায় যান। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।